হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই তো ম্যাগি সবসময় একই রকমভাবে বানাতে থাকো, আজকে আমি একটু আলাদা পদ্ধতিতে ম্যাগি বানিয়েছি আর সেটার টেস্ট অসাধারণ হয়েছে। তো তোমরা একদিন এরকমভাবে ম্যাগি বানিয়ে ট্রাই করে দেখো, অনেক সুন্দর হবে। চলো উপকরণগুলো দেখে নিই। দুটো আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি। তারপর ওগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। সুন্দরভাবে কেটে নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো, যাতে মানে বাজার থেকে আনার পর তো অনেক ধুলো লেগে থাকে, তো সেগুলো যাতে শরীরের ভেতর না যেতে পারে, তাই জন্য সবজিগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে তারপরে ইউজ করা উচিত। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, হাতে একটু টাইম ছিল না, তাই এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগতো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি কী কী দিয়ে বানালাম। इश्क जाहिर करूं तू भी कभी बोल दे सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे मैं ही क्यों इश्क जाहिर करूं तू भी कभी बोल दे लेके जान ही जाएगा मेरी कातिल हर तेरा बहाना हुआ। তো ফার্স্ট প্যানটা গরম করে নিয়ে একটু তেল দিলাম, তারপর একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু ঝিরো ঝিরোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ডিমটাকে তুলে রাখলাম। তুলে রাখার পর প্যানটা আবার বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। তারপর প্রথমে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটাকে অল্প করে ভেজে নেওয়ার পর আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো যা যা আছে। এই অল্প আলুটা গ্রেট করে রেখেছিলাম, তারপর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। তারপর গাজরটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে অল্প কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম একটু ঝালের জন্য, সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর অল্প ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকামটা একটু লাস্টেই দেবে, কারণ ক্যাপসিকামটা অল্প কাঁচা কাঁচা থাকলে তবেই খেতে সুন্দর হয়। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, অল্প চিলি সস দিয়ে দিলাম। তারপর সেটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটু জিরে গুঁড়ো, যা যা মশলা থাকে রান্নার জন্য সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর ম্যাগির টেস্ট মেকারটা অল্প করে দিয়ে দিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর অল্প করে একদম টমেটো সস দিয়ে দিলাম। তারপর ওই ম্যাগি যে টেস্ট মেকারটা ওটা উপর থেকে আরও অল্প করে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমাদের ম্যাগি রেডি। তো চলো থালায় বেড়ে নিই। ও তারপর যা অসাধারণ খেতে হয়েছিল, আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা, সত্যি অনেক টেস্ট হয়েছিল খেতে। আমার মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো যে কেমন টেস্ট হয়েছে। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে টেস্ট করো। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।